নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে অত্যন্ত লোভনীয় পাকা আমের চিতই পিঠা রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, তোমরা অনেকভাবেই পিঠে বানিয়ে খেয়েছো, তবে আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে কোনো রকম চাল ভিজানোর ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা চাল না ভিজিয়ে কীভাবে এই চিতই পিঠা বানালাম নরম তুলতুলে ফুলকো ফুলকো, সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। একবার বানিয়ে দেখো বন্ধুরা এই পাকা আম বাজারে থাকাকালীন। তাহলে রেসিপিটি এবার শুরু করে দিই। সবার প্রথমেই একটা মিডিয়াম সাইজের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এখানে সরু দানা মোটা দানা তোমরা যে কোনো সুজি ব্যবহার করতে পারো, আমি এখানে সরু দানা সুজিটাই নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এবার সুজির সঙ্গে দিয়ে দিচ্ছি, সুজির সঙ্গে ওই একই বাটির হাফ বাটি ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। এবার সব কিছু শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর জলের ব্যবহার করব। যেই বাটির মাপ করে আমি সুজি ব্যবহার করেছিলাম ওই বাটির প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আবারও জলের ব্যবহার করব। প্রথমে একসঙ্গে বেশি করে জল দিতে যাবে না, তাহলে কিন্তু এখানে দলা ধরে যাবে। তো বন্ধুরা, 1 বাটি জল খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি জল, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে প্লিজ। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট বন্ধুরা আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আজকে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এইভাবে নিত্য নতুন সহজ সহজ টিফিন কিংবা স্ন্যাক্স রেসিপি যদি বন্ধুরা পেতে চাও, তাহলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে পেয়ে যাবে অনেক ধরনের তোমরা টিফিন রেসিপি, স্ন্যাক্স রেসিপি। যদি রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক একটা হাইপ করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে বন্ধুরা। তো খুব ভালো করেই কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারকে একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দেখো বন্ধুরা যতটা পরিমাণ ব্যাটার আছে এই মিক্সিং জারের মধ্যে পুরোটা কিন্তু ধরবে না, আমি অর্ধেক পরিমাণ কিন্তু এর মধ্যে দিলাম। আর বাকি অর্ধেকটা দ্বিতীয়বারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো আমি পাকা আমের চিতই পিঠে বানাবো, তো এতক্ষণ পর্যন্ত তো আমি কোনো রকম আমের ব্যবহার করিনি। তো এবার নিয়ে এসেছি আম। দেখো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম ভালো করে আমটাকে কিন্তু আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছি, মানে আমের পাল্পটা রেডি করে রেখেছি। তো খুব বেশি আমের ব্যবহার করিনি, মিডিয়াম সাইজের পুরো আমটাই ব্যবহার করেছি। তো দেখো আমের পিউরিটা আগে থেকে রেডি করে রাখলে এই পিঠেটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তোমরা অনেকভাবেই পিঠে বানিয়ে খেয়েছো বন্ধুরা, যদি এইভাবে পিঠে বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই আমি তোমাদেরকে বলছি বানিয়ে খেয়ে দেখবে। এতটাই টেস্টি হয় যে বন্ধুরা, একবার বানালে দেখবে তোমাদের বারে বারে খেতে মন চাইবে। এর স্বাদ মুখে লেগে থাকবে, বাড়ির বড় ছোট সবাই ভীষণ পছন্দ করবে। যেহেতু আমের পাল্প খুব বেশি পরিমাণ না, তার জন্য দেখো প্রথমবারে যে সুজির পেস্ট আমি রেডি করব তার মধ্যেই দিয়ে দিলাম। আর দ্বিতীয়বারে সুজির পেস্টের মধ্যে আম ব্যবহার করার প্রয়োজন নেই। আমি এবার এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সুজির পেস্ট খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে ওই মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। একইভাবে বাকি সুজির পেস্ট বানিয়ে নিয়ে ফিরে এলাম। তো এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ব্যাটার কিন্তু এখন অনেকটাই ঘন, এখানে জলের ব্যবহার করতে হবে। তবে এখানে কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি থেকে পরিমাণে একটু বেশি জল। তো সেই জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম, আঙুল ডুবিয়ে দেখিয়ে দিলাম। এবার এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাকা আম বাজারে থাকাকালীন অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবে। এতটা লোভনীয় হয় যে বন্ধুরা বলে বোঝানো যাবে না, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দিব, তাহলে দেখবে পিঠেগুলো খুব সুন্দর হবে।
আর এখন দেখো ব্যাটারের ঘনত্ব তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার তৈরি করতে হবে। এখানে কিন্তু পুরোপুরি 2 বাটি জল আমার লেগেছে। 2 বাটি থেকে 2-3 চামচ মতো এখানে জলের পরিমাণটা বেশি। তো ব্যাটারের ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। মাঝখানে মানে হাতার পেছনের দিকটা একটু আমি দাগ টেনে দেখিয়ে দিলাম, খুব সহজে কিন্তু দাগটা মিলে যাচ্ছে না। ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। পিঠের ব্যাটার যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে পিঠেও খুব সুন্দরভাবে তৈরি হয়। তো এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 25 থেকে 30 মিনিটের পর। তো বন্ধুরা 30 মিনিটের পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর এবার তোমাদের দেখাচ্ছি। দেখো আগের তুলনায় ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল। চিতই পিঠের মধ্যে একটু নারকেল না ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগে না। তবে নারকেলের পরিমাণ খুব বেশি দিইনি, এখানে 3-4 চামচ মতো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে নারকেল হাতের কাছে না থাকলে নারকেল ছাড়াও তোমরা বানিয়ে নিতে পারো। নারকেলটা দেওয়ার পরেও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঝটপট এই পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এবার চিতই পিঠে বানানোর জন্য আমি রেগুলার রান্না করার কড়াইটাই বসিয়ে দিলাম। যে কোনো কড়াইতেই তোমরা এই চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। এবার দেখো বন্ধুরা, আমি একটা ছোট বাটির মধ্যে 2 চামচ এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, আর এখানে 3 চামচ জল নিয়েছি। খুব ভালোভাবে জল আর তেলটা কিন্তু একটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিয়েছি। এটাই কিন্তু চিতই পিঠার বানানোর কাজে লাগবে। এবার কড়াইটাও গরম হয়ে গেছে। এবার কিন্তু এখানে দিয়ে দিতে হবে একটা ব্রাশের সাহায্যে তেল আর জলের মিশ্রণটা এইভাবে দিয়ে দিতে হবে। কড়াই কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। এবার পিঠের ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর পিঠেটা হতে দেবো এখানে। এবার এই পিঠেটা হতে দেবো 1.5 থেকে 2 মিনিট। তো বন্ধুরা 1.5-2 মিনিটের পর আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমি এবার এই পিঠেটাকে তুলে নিলাম। একইভাবে আবারও তোমাদের পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যেই তেল আর জল মিশ্রণ আমি রেডি করে রেখেছিলাম একইভাবে আমি এর মধ্যে দিয়ে দেবো, ব্রাশ করে দেব। তারপর এই পিঠের ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো, হতে দেবো 1.5 থেকে 2 মিনিট। আর চাইলে তোমরা বন্ধুরা এইভাবে চিতই পিঠা বানানোর জন্য এইভাবে জলের ছিটাও সাইড থেকে একটু দিতে পারো, তাহলেও কিন্তু পিঠেগুলো খুব সুন্দর ফুলকো হয়। সামান্য একটু জলের ছিটা সাইড থেকে দিয়ে দিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি পিঠেগুলো কতটা সুন্দর ফুলকো হচ্ছে। আবার দেখো বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিলাম। এই পিঠেটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার এটাও তুলে নিলাম। একইভাবে আমি সব পিঠেগুলোই তৈরি করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই পিঠেগুলো বানাতে হবে। আর সামান্য একটু জলের ছিটা এইভাবে দিয়ে দিচ্ছি। আবারও দেখো বন্ধুরা এই পিঠেটাও রেডি হয়ে গেল। এইভাবেই আমি সব পিঠেগুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। প্রত্যেকটা পিঠে কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। যেরকম পিঠেগুলো ফুলকো হবে সেরকম কিন্তু নরম তুলতুলে। তো প্রত্যেকটাই আমি রেডি করে নেব একইভাবে, তারপরেই ফিরে আসছি। তো দেখো বন্ধুরা এখানে আমার সব পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছো। আর পেছনের দিকটা দেখো একটু পোড়া লেগে যায়নি, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। রান্নার কড়াইতেই একদম পারফেক্টভাবে আমি চিতই পিঠে বানিয়ে তোমাদের দেখালাম। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। বাড়ির সকলে কিন্তু ভীষণ প্রশংসা করবে তোমার হাতে বানানো এই চিতই পিঠে পেলে। তো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, ভেতর থেকে কতটা ফুলকো তৈরি হয়েছে।
আর পিঠেগুলো বন্ধুরা এতটাই নরম তুলতুলে হয় যে খেতে ভীষণ ভালো লাগে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই আজকের পাকা আম দিয়ে চিতই পিঠে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।